দুইটা প্রবাদ আছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ দিবে 12 মাস। আর একটা নিজের তৈরি করা প্রবাদ হচ্ছে, গরুর মুখে দিলে ঘাস সুফল পাবে 12 মাস। এখনো আমার কাঁচা ঘাসের অনেক চাহিদা। ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর, টুঙ্গি এইসব জায়গায় আমার বড় বড় ফার্মে কাঁচা ঘাস হিসেবে আমি সেল দিচ্ছি। এই বিজনেস শেষ হওয়ার মতো না, এই বিজনেস দিন যাচ্ছে আর বড় হচ্ছে। ছেলে হয়ে জন্ম নিছ ভাই, কিছু না কিছু করতেই হবে। সো এই সময় নষ্ট না করে শুধু পড়ালেখার করছো বিদায় যে চাকরি করতে হবে, চাকরি তো একটা সফলতা না। তোমার প্রজেক্টে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করো, তোমার মাধ্যমে অন্য 10 জনের চাকরি হোক। উদ্যোক্তা হও ভাই, উদ্যোক্তা হওয়ার জন্য টাকা পয়সা লাগে না, নিজের দৃঢ় মনোবল লাগে। যেমন আমার এই সেক্টরে আসতে কিন্তু টাকা পয়সা লাগে নাই, আমার দৃঢ় মনোবল লাগছে। আমাকে নিয়ে কিন্তু অনেকে উপহাস করছে যে শিক্ষিত ছেলে কি করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ক্ষেত খামারে ঘুরে বেড়াই কৃষি উদ্যোক্তাদের সাফল্যের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আমরা সেই জায়গা থেকে আজকে অবস্থান করছি মানিকগঞ্জ নয়াডিঙ্গি এলাকায়। এর আগেও এই এলাকায় এসেছিলাম। মানিকগঞ্জের অনেক বিখ্যাত জিনিস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি। এই কৃষি চাষাবাদের ফল ফসলের পাশাপাশি ঘাস চাষ একটি বড় জায়গা করে নিয়েছে এই এলাকার চাষিদের কাছে। অনেক উদ্যোক্তাদের রুজি রুটির মাধ্যম হয়েছে এই ঘাস চাষ। এই এলাকার উদ্যমী উদ্যোক্তা রুবেল ভাই, তিনি একজন ছাত্র মানুষ, পড়াশোনার পাশাপাশি নিজে একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। এর পাশাপাশি তার এলাকার কিছু জায়গা তিনি লিজ নিয়ে উচ্চ ফলনশীল অনেক প্রজাতির ঘাস তিনি চাষাবাদ করেন। এই ঘাস চাষাবাদ করে নিজের গবাদি পশুকে খাওয়াচ্ছেন, পাশাপাশি এই ঘাসের কাটিং সংগ্রহ করে সেই কাটিংগুলো চাষি ভাইদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এতে করে তিনি উপকৃত হচ্ছেন, স্থানীয় অনেক চাষিদেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। একজন তরুণ যুবক এই কাজটি করে নিজে ভালো রয়েছেন, পাশাপাশি তিনি চেষ্টা করতেছেন তার আশেপাশের অনেককে ভালো রাখার। তো আমরা আজকে কথা বলবো তার এই উচ্চ ফলনশীল ঘাস চাষ নিয়ে। আমরা এই মুহূর্তে যে প্লটটিতে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে জারা ঘাস। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক উচ্চতার ঘাস, এটি অনেক বড় হয়েছে। একটা পরিপূর্ণ ঘাসের ক্ষেতে আমরা অবস্থান করছি। এটি জারা, এই ঘাসটির ফলন বেশ ভালো এবং বাংলাদেশে একটি জনপ্রিয় ঘাস। এর সাথে আরও কয়েকটি জাত রয়েছে, যেমন স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড এবং গোয়াতিমালা। এই ঘাসগুলো তিনি চাষাবাদ করতেছেন। তো তার এই ঘাস চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। চাষি ভাইরা কোন সময়টাতে কী ঘাস চাষাবাদ করবে, কোন ঘাস চাষ লাভজনক এবং কোন ঘাস চাষ করলে কতটুকু ফলন হবে, পুষ্টিমান কেমন এবং এটি গরুকে খাওয়ালে এর উপকারিতা কী, সেসব বিষয় নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি প্রোগ্রামটি না টেনে দেখবেন। একজন তরুণ যুবক কৃষিতে এসে নিজের ভাগ্যের কতটা পরিবর্তন ঘটাতে পেরেছে সেসব বিষয়ে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। রুবেল ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো। আচ্ছা, ঘাসে কি করতেছিলেন? এই ঘাসের মরা পাতাগুলো, নিচের মরা পাতাগুলো টেনে দিতেছি। মাশাআল্লাহ, কি ঘাস? জারা ওয়ান হাইব্রিড ঘাস। চলেন একটু দেখি ভেতরটা। তো বড় বড় হয়েছে যে মানে কেউ চোখে না দেখলে, আইসা না দেখলে বিশ্বাসই করবে না যে এত বড় বড় ঝাড় হয়। একটা করে ঝাড়ে কি পরিমাণ ঘাস হয়েছে? একটা ধারে 70 থেকে 80 পিস ঝাড়ে। তাহলে তো অনেক বড় জায়গা নিচ্ছে। হ্যাঁ অনেক, দেখেন না কত 4 ফিট জায়গা নিছে একটা ঘাসের ছবি। 70 পিস ঘাস যদি আমরা গরুকে খাওয়াই তাহলে তো অনেক বড় একটা। না, এক গরুর খাবার হয়ে যাবে। এটার বয়স হয়েছে কত মাস? এটা 4.5 মাস বয়স। সরজমিনে কি আমরা একটু গনে দেখতে পারি একটা ছড়ে কেমন ঘাস হয়েছে? হ্যাঁ দেখা যায়। একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আমাকে দেন, ওই পাশে আপনি আবার গনেন। 25 এখানে 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51, এই যে নিচে দুইটা পড়ে রয়েছে, 52 53 54 55 56। আরো হচ্ছে আপনার এটা তো তাই ছোট সুপ নেওয়া হয়েছে, আর যেগুলো বড় সুপ ছিল সেগুলো তো আরো বেশি আছে।
50, 60, 55 এরকম 70 এরকম। হ্যাঁ 70 এভারেজ, মানে 50, 60, 70 এর মধ্যে থাকে একটা ঝুপি। ফলন তো অনেক বেশি হয়। হ্যাঁ, উচ্চ ফলনশীল হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস। এইটা 1 বিঘায় 30% 10 টন পর্যন্ত হয় সর্বোচ্চ ফলনে। আমি অনেক মাঠে যাই, বিভিন্ন ফল ফসল দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার এই ঘাসটা দেখে আমার আজকে মনটা পড়ে গেছে। এত ফলন কিভাবে সম্ভব? যত্নে রত্ন মিলে। এই জমিটা যখন আমরা রোপণ করছি তখন এটার মধ্যে পর্যাপ্ত জৈব সার এবং আমাদের যে রাসায়নিক সারটা আছে, যেমন বাংলা ডিএপি সার, সেই সারটা আমরা শতাংশে 1 কেজি করে দিয়েছি। এখন আপনি যদি প্রপার খাবার না দেন তাহলে তো সে বড় হতে পারবে না, বা তার প্রপার যে গ্রোথটা আছে সেটা হবে না। এই ঘাসের মেন খাবার হচ্ছে সার এবং পানি। সার এবং পানি যতই দিবেন আপনি না করবে না, এটা ক্ষুধার্তই। এই কারণে এত মোটা এবং এত ফলন হয়েছে। যারা ঘাস কত বিঘা আছে এবার? যারা ঘাস আমার 20 বিঘায়। 20 বিঘা? জি। আর কি কি ঘাস আছে? ওই সব ঘাস মিলে আমার 20 বিঘার প্রজেক্ট। সব মিলে? জি। এর মধ্যে যারাও কিছু আছে? হ্যাঁ, যারাই বেশি, গোয়াতেমালা আছে, অজানা হাইব্রিড আছে, স্মার্ট নেপিয়ার আছে। সেগুলো দেখাবো এবং আরও আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব। এটার যে কাটছেন, কাটার পরে তো কিছু কুশি আমরা দেখতে পাচ্ছি বাইরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখান তো, এখানে যে কাটলেন, কাটার পরে একটা থোপ থেকে আবার কি পরিমাণ? একটা থোপ থেকে আপনার দেখেন, এই যে এটার থেকে, এটার মধ্যে আমার মনে হচ্ছে যে 150 থেকে 200টা হবে। এটার কুশি বের হচ্ছে, দেখেন আপনি বুঝতে পারবেন যে এটা বড় হলে কি পরিমাণ হবে। এইটার কয়দিন বয়স হয়েছে? এইটার বয়স 15 দিন। 15 দিন। আর 15-20 দিন গেলে তো অনেক বড়। 15 দিন গেলে গরুর খাওয়ার উপযোগী হয়ে যাবে। আচ্ছা। ছোট থাকতে তো একটু সময় নেয় বড় হতে, কিন্তু এরপরে আর বড় হতে সময় লাগবে না। আচ্ছা, এইটাতে কাটিং লাগিয়েছিলেন কয়টা? এইটাতে আমরা 2টা কাটিং লাগিয়েছিলাম। মাত্র 2টা? মাত্র 2টা। তারপরে এটা আস্তে আস্তে ওখান থেকে? হ্যাঁ, এই তৃতীয় কাটার পর এই অবস্থা। যত কাটবেন তত সুপটা আস্তে আস্তে বড়ই হইতে থাকবে শুধু। এটা আবার নতুন ঝাড়, তাই না? না, এটা পরে কাটা হয়েছে। পরে? এইটার আপনার 7 দিন বয়স হয়েছে থেকে। সার দিয়েছেন? না, এখনো দেয়া হয় না, প্রয়োগ করা হয় না, কিন্তু প্রয়োগ করা হবে। আগাছা পরিষ্কার করে দেয়া হবে। কি সার দিবেন? আমরা শুধু বাংলা ডিএপি সার ইউজ করব। চাষিরা কি এই সারটা দেবে না? হ্যাঁ, এই সারটাই বাংলা ডিএপি, আর সাথে কিছু ইউরিয়া দিতে পারে। দিলে আবার নতুন? হ্যাঁ, নতুন করে আবার সুন্দর করে ঘাস হবে। পাশের সবগুলোই তো এরকম মোটামুটি ভালো হচ্ছে। হ্যাঁ, এরকমই দেখেন। এটা লাগিয়েছিলেন কতটুকু দূরত্বে? এইটা আমরা 3.5 ফিট দূরত্বে লাগাইছি, 3.5 ফিট থেকে 4 ফিট। একটু স্পেস দিলে যত স্পেস দিবেন তত আপনার সুপগুলো বড় হবে। আর যদি আপনার ঘন রোপণ করেন তাহলে আপনার এই সুপগুলো কম কুশি দিবে। এই ঘাসটা এখন কি বাজারে যাবে? হ্যাঁ, এইটা বাজারে যাবে বলতে আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং সেল করে থাকি। এখন আগে তো কাটিং কম দামে দিয়েছিলেন, অফার মূল্যে দিয়েছিলেন, এবারও কি ওইরকম কোনো? হ্যাঁ, এবারও অফার থাকবে। যারা এখনো ঘাস চাষ করেন নাই, খামার করার পরিকল্পনা করতেছেন, তারা এই ঘাসটা চাষ করেন। আর যাদের ঘাসের কাটিং এর দরকার বা ঘাসের জাতের দরকার, তারা আমার কাছ থেকে এই ঘাসটা নিতে পারেন। এই ঘাসের কাটিং এর এমনি জেনারেল প্রাইস হচ্ছে 1 টাকা, কিন্তু আমি আপনাদের খামারিদের কথা চিন্তা করে এটার হচ্ছে অফার দিয়ে 10% ডিসকাউন্ট দিয়ে 90 পয়সা করে রাখবো সকল খামারি ভাইদের জন্য। পেশা হিসাবে কৃষিটাতে আসছেন, এটা একটা অত্যন্ত পরিশ্রমের কাজ। ছাত্র অবস্থায় অনেকে অনেক কিছু করার পরিকল্পনা করে, স্বপ্ন দেখে চাকরি করবে, ভালো কোনো জায়গায় যাবে। এই যে আপনাকে আমি এর আগে এসে দেখছিলাম, একটু তরতাজা সুস্থ সবল একজন মানুষ, এখন পরিশ্রম করতে করতে অনেকটা হয়তো নাজেহাল অবস্থায় আসছেন। এই যে কষ্টের কাজটা বেছে নিলেন, এটাতে এইভাবে আসা কেন? এর পেছনের সার্থকতা কি? ছোট থেকে আমার এই কৃষি সেক্টরটা ভালো লাগে। এই সেক্টরে কাজ করে আমি তৃপ্তি পাই, মনের আনন্দ পাই। আর হচ্ছে আমার অনার্স লাইফের শুরু বা ইন্টারমিডিয়েটের শুরুর দিকেই আমার নিজের একটা ছোট্ট বকনা দিয়ে শুরু করি যে না, ছোট থেকে শুরু করি, একদিন আল্লাহ বড় করবে। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি এই বাসায় একটা 37,000 টাকা দিয়ে বকন কিনে শুরু করেছি। তারপরে এখন ওই বকনের তো ঘাসের চাহিদা আছে, যে ঘাস তো পরে আমি কাটিং কিনে এনে রোপণ করি। তারপরে দেখি যে এই কাটিংয়ের বাজারজাত ভালো মূল্য, বা এই কাটিং সারা দেশে সাপ্লাই করা যায় বা সারা দেশের খামারিদের কাছে পৌঁছে দেওয়া যাবে। পরে আমি বাণিজ্যিকভাবে এই কাটিং রোপণ করি। এখন সারা বাংলাদেশে আমি এই কাটিংগুলো সরবরাহ করতেছি। তাতে মোটামুটি আমি এখন সচ্ছল, পড়ালেখার পাশাপাশি নিজে স্বাবলম্বী হয়েছি এই কাটিং বিক্রি করে। তাছাড়া এই কাটিংগুলা, এই ঘাসগুলা আমার কাছ থেকে নিতেছে, আমি মনে করি এটা একটা সেবামূলক পেশা। কারণ আমার মাধ্যমে যদিও আমার প্রফিট হচ্ছে, কিন্তু যে নিতেছে তারও তো একটা উপকার হচ্ছে। এই কাজগুলো তো একাই হয়তো অবশ্যই করেন না, আরো লোক আছে? না, এই কাজগুলো করতে আরো অনেক লোকের দরকার হয়। আমার মাধ্যমে আরো কয়েকজনের লোকের কর্মসংস্থান হয়েছে। মাশাআল্লাহ। তো এখন কি পড়াশোনা কি অবস্থা এখন? এখন আমার এই অনার্স শেষ হয়েছে মাত্র। মাস্টার্স তো দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, মাস শেষে কি পরিমাণ কাটিং সরবরাহ করা সম্ভব হয় চাষিদের? মাস শেষে আপনার 2 লাখ এভারেজ, আবার কিছু কিছু সময় 1 লাখ এরকম এভারেজ 2 লাখ কাটিং বা 1 লাখ থেকে 2 লাখ এভারেজে সারা বছর এরকম রেঞ্জ থাকে। তো 1 লক্ষ কাটিং এর বাজার মূল্য কেমন হয়? 1 লক্ষ কাটিং এর আপনার 1 টাকা করে বিক্রি করলে 1 লক্ষ টাকা, আর যদি আপনার একটু অফার দিয়ে বিক্রি করা হয় তাহলে 90,000 টাকা।
এখানে তো অন্যদের আবার পারিশ্রমিক। হ্যাঁ, পারিশ্রমিক আছে এবং খরচ আছে আনুষঙ্গিক। এই যে ঘাস চাষাবাদ করতেছেন, একটা সময় চাষিরা জানতো না যে ঘাস চাষ করতে হবে, আপনাদের মতো অনেকেই উদ্বুদ্ধ করেছে, আপনিও উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এই ঘাসটার মধ্যে 16 থেকে 17% প্রোটিন আছে। এখন এই ঘাসটা খেলে গরুর সেই প্রোটিনের চাহিদাটা পূরণ হবে। আমরা যদি গরুকে শুধু ঘাস না খাওয়িয়ে খড় আর দানাদারের উপর ডিপেন্ড রাখি, তাহলে তো আর পুরো প্রোটিনটাও পাচ্ছে না। দেখবেন যে অনেক গরু দেখতেই রুগা কাঠবড়ির মতো দেখা যায়, হাড্ডিগুলো গোনা যায়। আর যে সব গরুকে নিয়মিত 365 দিন এই ঘাস খাওয়াবে, সেই গরুর হাড় গুনতে পারবে না। কারণ কি, সে প্রপার পুষ্টি পেয়েছে, এই ঘাসের পুষ্টি তার শরীরে মানে শরীরের মধ্যে লেগেছে, তাহলে সে প্রপার পুষ্টি পেয়েছে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। আর এই ঘাসগুলো খাওয়ালে, যে আমার কাছে যে কয়টা জাতি আছে, এই ঘাসগুলো খাওয়ালে আরেকটা প্রফিট হচ্ছে গরুর যে দুধটা মিষ্টি মিষ্টি হবে। এই ঘাসটা মিষ্টি মিষ্টি হওয়ার কারণে গরুর দুধটাও মিষ্টি মিষ্টি হয়, দুধের একটা আলাদা ফ্লেভার আসে এই ঘাসগুলা খাওয়ালে। আর হচ্ছে আপনার ঘাস চাষ না করে শুধু যদি দানাদারের উপর ডিপেন্ড করে ফার্ম চালাতে যায়, তাহলে তো ভাই অনেক টাকা কষ্ট পড়ে যাবে। যে টাকা খরচ হবে একদিনে, যে টাকা খরচ হবে ইনভেস্ট করবে, ওই টাকা তো ফিরে আসবে না। যেমন ধরেন এখন যে ভুসির দাম 65 টাকা কেজি, আর এই ঘাসটা কাঁচা ঘাস সে যদি নিজে উৎপাদন করে 2 টাকা কেজি পড়বে। কোথায় 65 টাকা কেজি দানাদার আর কোথায় 2 টাকা কেজি? তাহলে আমাদের অবশ্যই এই ঘাস চাষ করা দরকার। দুইটা প্রবাদ আছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ দিবে 12 মাস। আর একটা নিজের তৈরি করা প্রবাদ হচ্ছে, গরুর মুখে দিলে ঘাস সুফল পাবে 12 মাস। 10% আছে, 10%-এর মধ্যে ঘাস চাষ করেন। অন্য ফসল করতেছেন আপনার নিজের খাবারের জন্য বা অন্য মানুষের খাবারের জন্য, সবজি বা ধান পাট অন্যান্য জিনিস চাষাবাদ করতেছেন। কিন্তু আপনার বাড়িতে যে গরু আছে, গরুর খাবারের জন্য আপনি কি করতেছেন? শুধু বাজারের কেনা ভুসি আর আপনার ধানের যে খড়, ধানের খড় বা খের খাওয়ায় তো ভাই কোনো পুষ্টি পায় না। গরুকে আপনি বাঁচিয়ে রাখতেছেন, ওর কিন্তু পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না। সো আপনারা সবাই যাদেরই গরু আছে তারা এই ঘাস চাষ করেন, আর যারা গরু কিনবেন বা খামার করার পরিকল্পনা করতেছেন, তারা আগে এই ঘাস চাষ করার পরিকল্পনাটা করেন এবং ঘাস চাষ করেন। সে এখনও আমার কাঁচা ঘাসের অনেক চাহিদা। ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর, টুঙ্গি এইসব জায়গায় আমার বড় বড় ফার্মে কাঁচা ঘাস হিসেবে আমি সেল দিচ্ছি। এই বিজনেস শেষ হওয়ার মতো না, এই বিজনেস দিন যাচ্ছে আর বড় হচ্ছে। ছেলে হয়ে জন্ম নিছ ভাই, কিছু না কিছু করতেই হবে। সো এই সময় নষ্ট না করে শুধু পড়ালেখার করছো বিদায় যে চাকরি করতে হবে, চাকরি তো একটা সফলতা না। তোমার প্রজেক্টে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করো, তোমার মাধ্যমে অন্য 10 জনের চাকরি হোক। উদ্যোক্তা হও ভাই। উদ্যোক্তা হওয়ার জন্য টাকা পয়সা লাগে না, নিজের দৃঢ় মনোবল লাগে। যেমন আমার এই সেক্টরে আসতে কিন্তু টাকা পয়সা লাগে নাই, আমার দৃঢ় মনোবল লাগছে। আমাকে নিয়ে কিন্তু অনেকে উপহাস করছে যে শিক্ষিত ছেলে কি করে। আরে ভাই, কাজ তো কোনোটাই ছোট না, কাজকে ছোট করে দেখা যাবে না ভাই। একটা দিন নষ্ট না করে আপনারা যে কোনো সেক্টরে নিজেকে নিয়োজিত করেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস বসে না থেকে কিছু করেন। কিছু করলে অবশ্যই ওই জায়গা থেকে উপার্জন হবে। যদি আপনার ধ্যান জ্ঞান সব কিছু ওই কাজের মধ্যে দেন, আপনি সৎভাবে লেগে থাকেন, নিশ্চয়ই একদিন না একদিন আপনি সফল হবেনই। অনেক প্রতারক চক্র আপনাদের এই ভিডিও ফুটেজগুলো ব্যবহার করে বীজ বিক্রি করে। এই বিষয়ে আপনি একটু অভিজ্ঞ চাষি হিসেবে বলেন তো, আসলে কি এসব ঘাসের বীজ পাওয়া যায়? এতে করে কি চাষিরা প্রতারিত হচ্ছে না? যেসব খামারি ভাইরা ভিডিওটা দেখছেন, আমি যেসব ঘাস দেখাইছি বা যেসব উন্নত জাতের ঘাস আছে, এইসব উন্নত জাতের ঘাসের কখনো বীজ হয় না। এগুলা কাটিং সরবরাহ করতে হয় এবং কাটিং রোপণ করতে হয়। এটা খামারি ভাইদের মাথায় রাখতে হবে। যারাই বীজ দিতে যাচ্ছে তারাই প্রতারণা করতে যাচ্ছে। আমাদের ভিডিওগুলো নিয়ে তাদের চ্যানেলে দিয়ে, তাদের নাম্বার দিয়ে তারা বিক্রি করতেছে এবং ঘাসের বীজ বিক্রি করতেছে। আমাদেরকেও অনেকে ফোন করে বলে, ভাই এই ঘাসের বীজ বিক্রি করেন না? আমরা বলি, ভাই যারা বীজ বিক্রি করতে চাইতেছে তারা তো আমাদের ভিডিও নিয়ে বিক্রি করতে চাইতেছে, তারা হচ্ছে প্রতারণা করতেছে। মানুষ ভাবতেছে বা কাস্টমাররা ভাবতেছে আমরা প্রতারণা করতেছি। আরে ভাই, আপনি অনলাইনে কিনতেছেন, একটু বুঝে শুনে কিনবেন না? এই ঘাসের তো ভাই বীজ হয় না। আপনি প্রয়োজনে তাকে কল দিবেন, ভিডিও কল দিয়ে 1 মিনিট দেখতে চাবেন যে আপনি রুবেল ভাই কিনা। এটাও তো একটা জাস্টিফাইয়ের বিষয়, কারণ তাকে কল দিলে তো সে রুবেল ভাইয়ের ফেসটা দেখাতে পারবে না। আমাকে কল দিলে তো আমি রুবেল ভাইয়ের ফেসটা দেখাতে পারবো, তাই না? হ্যাঁ, রক্ষা পারে। এইটা একটা বুদ্ধি। এই ঘাসটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস, যাদের জমিতে পানি থাকে এবং শুকনাতেও 2 জায়গায় চাষ করতে পারেন। এটা হচ্ছে আশীর্বাদ স্বরূপ একটা ঘাস বাংলাদেশের মানুষের জন্য। যাদের জমিতে পানি থাকে, তারা তো পানি থাকলে তো আর কোনো কিছু চাষাবাদ করা যায় না, ওই পানিতে এই আপনার ঘাসটা চাষাবাদ করতে পারবেন। তখন আপনার যেমন দক্ষিণাঞ্চল এবং ফেনী, নোয়াখালী, কুমিল্লা এইসব জায়গায় 6 মাসই প্রায় পানি থাকে। তখন হচ্ছে তাদের জন্য এই গাছটা এখনই রোপণের উপযুক্ত সময়। এখন রোপণ করলে আর 2 মাসে বড় হবে গাছটা। তখন আপনার পানি যতই হোক না কেন, পানির সাথে লম্বা হবে। পানির সাথে পাল্লা দিয়ে পানি যদি 2 ফুট বাড়ে, এই ঘাসও 2 ফুট বাড়বে। এমন হচ্ছে এটা একটা ঘাস 20 ফিট পর্যন্ত লম্বা হয়, 20 থেকে 25 ফিট। এই সাপের মতো মুড়িয়া লম্বা হয় যদি শুকনায় রাখা হয়। আর পানিতে রাখা হলে তো পানিতে একটু বেশি ফলন হয় এই ঘাসটা। রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা হলো আপনার ঘাস চাষ নিয়ে। এরপরে আবারও কথা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাই। দর্শক বন্ধুরা, রুবেল ভাইয়ের ঘাস চাষ সম্পর্কে কথা বললাম। মানিকগঞ্জে অসংখ্য চাষি রয়েছে যারা অনেকেই ঘাস চাষ করে স্বাবলম্বী হচ্ছে। আপনারা যারা ঘাস চাষ করতে চান একটু জেনে বুঝে সঠিক জায়গা থেকে চারা কলম সংগ্রহ করে ঘাস রোপণ করবেন, এতে আপনারা উপকৃত হবেন এবং গবাদি পশু লালন পালন করে লাভবান হবেন। দর্শক, এই ছিল রুবেল ভাইয়ের ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।